নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেন আর নিটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটি অসাধারণ আচারের আইটেম নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো মশলাদার আমড়ার আচার। তার জন্য কি মশলা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করে নেব। নিয়েছি মৌরি, নিয়েছি গোটা ধনে, নিয়েছি বিট নুন, নিয়েছি গোটা জিরে, নিয়েছি জোয়ান, কালা জিরে, হলুদ গুঁড়ো, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, আর নিয়েছি সর্ষের তেল, আর নিয়েছি আমড়াগুলোকে আমি মধ্যিখান দিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আর নুন হলুদ মাখিয়ে আমি এটা 2 ঘন্টার মতন জল ঝরাতে রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। নিলে রসটা বেরিয়ে যায়, আচারের স্বাদটা খুবই ভালো হয়। আর আমি ওটা মশলাগুলোকে গুঁড়ো করে নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। আর আমি এই যে মশলাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা যে কোনো তেল আচার বা মশলা আচারে ব্যবহার করতে পারেন, খুবই ভালো হয়। আর আপনারা সাদা সর্ষের জায়গায় কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, বা দুটো সমান ভাগেও করতে পারেন, মানে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই দিতে পারেন, খুবই ভালো লাগবে। আর লঙ্কাগুলোকে কুচি কুচি করেও দিতে পারেন। আমি লঙ্কাটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। সব রকম মশলা দিয়ে আমি মশলাটা গরমে হালকা আঁচে ভেজে নেব। তেজপাতা আর শুকনো লঙ্কাটা তখন বলতে ভুলে গেছিলাম। সব মশলাগুলোকে দিয়ে আমি হালকা আঁচে ভেজে নেব। দেখে নিই আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর মশলাটা গুঁড়ো করে নেব। আর বেশি কিন্তু আমি কালো করব না, নাহলে বেশি কালো করলে একটা কুটকুটি ভাব এসে যায়। এবার আমি নামিয়ে নেব। আমড়াটা আমি দিয়ে দিয়েছি, ওপর দিকে 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা, দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আর বিট নুনটা অবশ্যই দেবে, বিট নুনটা দিলে টেস্টটা খুবই বাড়ে। তাই আমি প্রায় 2 চামচের মতন বিট নুন দিয়ে দিলাম। 1 চামচের মতন আমি নুন দিয়ে দেবো, একটু কমিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দেব, সর্ষের তেলটা। আপনাদের এই আচারটা কিন্তু অনেক দিনই থাকবে। একটু ভিনিগার দিয়ে দেবেন। এই আচারটা রোদ্দুরে দিলে খুবই ভালো হয়, আর না দিলেও কোনো ব্যাপার নয়, 1 বছর চলে যাবে। আমি এটা ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর লাগছে। মাখিয়ে নেওয়ার পরে এবার যে আমরা ভাজা মশলাটা করেছি, ভাজা মশলাটার গুঁড়ো দিয়ে দেব আমি। দেখুন ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি, প্রায় আমি 2 চামচ দেব। দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নেব, আর একটু তেল অ্যাড করব। আচারটা একদমই নষ্ট হবে না, একদম 1 বছর টিকে যাবে। আর রোদ্দুরে দিলে খুবই ভালো হয়, না দিলেও পারেন। দেখুন আমার আচারটা রেডি হয়ে গেছে। এবার আমি বয়ামে ভরে নেব। আপনারা বয়ামও নিতে পারেন, আমি একটা ছোট কন্টেনার নিয়েছি, এর মধ্যেই ভরে রাখবো।
আমি কন্টেনারে ভরে নিয়েছি, প্রায় আমার হাফটা হয়েছে, কারণ আমি বেশি বানাবো না। এবার ওপর থেকে তেলটা দিয়ে দেবেন। তেলটা দিয়ে দিলে কি হয়, আচারটা নষ্ট হয় না। এই যে আমি তেলটা দিয়ে দিলাম, এবার কিন্তু আর আচারটা নষ্ট হবে না। আপনারা না রোদ্দুরে দিলেও নষ্ট হবে না। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে আশা করব লাইক, কমেন্ট আর শেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।